আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই জানি যে দশমিক ভগ্নাংশ তিন প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা আবৃত দশমিক ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা এই তিন প্রকার দশমিক ভগ্নাংশকে একটু বিস্তারিতভাবে জানবো। তো আমরা প্রথমেই দেখি যে সসীম দশমিক ভগ্নাংশ মানে কি। শিক্ষার্থীরা, এখানে যে সসীম দশমিক ভগ্নাংশ নামটি রয়েছে এর মাঝখানেই লুকিয়ে রয়েছে যে এই সসীম দশমিক ভগ্নাংশ দ্বারা আসলে কি বোঝায়। আমি একটি অঙ্ক লিখলাম, একের পর একটি দশমিক দিলাম এবং এরপর যদি 2 7 2 7 2 7 দিয়ে এখানে যদি শেষ হয়ে যায়, দেখো দশমিকের পর 1 2 3 4 5 6 ছয়টা ডিজিট রয়েছে, ছয়টা ডিজিট রয়েছে এবং এখানেই শেষ। সেক্ষেত্রে সসীম মানে যার শেষ আছে। সসীম মানে কি? সসীম মানে যার শেষ আছে, অর্থাৎ দশমিকের পর যে অঙ্ক থাকবে সেই অঙ্কের একটা শেষ থাকবে। যদি এমন শেষ হয়ে যায় তাহলে সেটা কি হবে? সসীম হবে। ক্লিয়ার? এরপর দেখো যদি এমন হয় 1.272727 এরকম এইখানে শেষ হয়নি, আজীবন এরকম ভাবে চলতেছে। শিক্ষার্থীরা, এখানে শেষ হয়নি, আজীবন এভাবে চলতেছে। যদি এমন হয় এটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো আবৃত দশমিক ভগ্নাংশ কি? আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যেখানে অঙ্কের পুনরাবৃত্তি ঘটে। যদি এমন হয় যে একের পর একটা দশমিক রয়েছে এবং এই 2 7 এই দুইটা ডিজিট বা এই দুইটা অঙ্ক বারবার আজীবন ধরে চলছে। কিন্তু যদি এমন হয় যে এই দুটো অঙ্ক চলছে বাট এক জায়গায় শেষ হয়ে গেছে, যদি শেষ হয়ে যায় সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। যদি শেষ না হয় সেটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি এমন না 1.27927 8 10 12 এরকম কোন রকম পুনরাবৃত্তি ছাড়া যদি এরকম চলতে থাকে এবং এটা কিন্তু শেষ হয়নি, এরকম যদি অসীম পর্যন্ত চলে তাহলে সেটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। দেখো তো সসীম, অসীম, আবৃত এই তিন প্রকার দশমিক ভগ্নাংশ মানে কি বুঝতে পেরেছো? যে সসীমে হচ্ছে দশমিকের পর অঙ্ক যে কটাই থাকুক না কেন এক সমাধে শেষ হবে। এই দশমিকের পর 1000টা অঙ্ক থাকতে পারে কিন্তু সেখানে যে শেষ, দশমিকের পর 1 কোটিটা অঙ্ক থাকতে পারে কিন্তু সেখানে যে শেষ হবে। বাট যদি এমন হয় যে অসীম বা আবৃত, এই ক্ষেত্রে শেষ হবে না, সারা জীবন চলতেই থাকবে। 1.2727 এরকম করে সারা জীবন চলবে। যদি এমন হয় তাহলে এটা আবৃত দশমিক ভগ্নাংশ। সেক্ষেত্রে তুমি কিন্তু এই আবৃত দশমিক ভগ্নাংশকে অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারো। আর এই আবৃত দশমিক ভগ্নাংশ এক বিশেষ প্রকার অসীম দশমিক ভগ্নাংশ যেখানে অঙ্কের পুনরাবৃত্তি ঘটে। যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ এবং যদি পুনরাবৃত্তি না ঘটে সেটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এখন আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে আরেকটু বিস্তারিতভাবে দেখি। দেখো যদি এমন হয় কোন একটা সংখ্যা যে 1.272727 এরকম আজীবন চলতেছে। যদি এমন হয় 1.273 এরকম করে আজীবন চলতেছে। যদি এমন হয় 1.2735 এরকম করে আজীবন চলতেছে। অথবা যদি এমন হয় 1.22222 এরকম যদি একটা সংখ্যা হয় 1.27325 এরকম আজীবন চলতেছে। দেখো আমি এখানে বিভিন্ন প্রকার সংখ্যা দিয়েছি, এই সংখ্যাগুলোকে তুমি কিভাবে লিখবা? দেখো 1.272727 দেখো দশমিকের পর 2 এবং 7 এই দুটো ডিজিট বারবার আসছে। যদি এমন থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.27। দেখো কোন ডিজিটের পুনরাবৃত্তি ঘটছে? 2 এবং 7, তাহলে সেই দুটাকে লিখলাম। এখন তুমি করতে পারো কি, এই 2 আর 7 এর পুনরাবৃত্তি ঘটতেছে, তো তুমি 2 এর উপর একটা এরকম ফোঁটা দিবা, 7 এর উপর একটা ফোঁটা দিবা, এরকম লিখতে পারো। অথবা এটাকে এরকম লিখতে পারো 1.27 লিখবে, এর উপর একটা টান দিয়ে দেবা। বুঝছো এটাকে কিভাবে লিখতে হয়? হয় তুমি এরকম লিখতে পারো, অনের উপর একটা ফোঁটা দিবা, 7 এর উপর একটা ফোঁটা দিবা, অথবা তুমি এই সম্পূর্ণটার উপর একটা টান মেরে দিবা। এই দেখো এখানে হচ্ছে 273 দেখো এখানে এই অঙ্কটুকু বারবার আসছে 273, আবার 273 তো তুমি কি করবা? 1.273 লিখবা। এটা কিভাবে? এই এটাকে বলা হয়, এটাকে পৌনঃপুনিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? ইজ দ্য ফোটা না, এটাকে পৌনঃপুনিক বলা হয়। ঠিক আছে?
তো দেখো 273 বারবার এসেছে, তো তুমি 273 লিখলে তুমি করতে পারো কি প্রথমটা আর শেষটার উপর ফোঁটা দিতে পারো, বা এটাকে পৌনঃপুনিক বলা হয়, পৌনঃপুনিক দিতে পারো বা ফোঁটা দিতে পারো, এভাবে করতে পারো, অথবা এরকম না লিখে তুমি জাস্ট এর উপর টাকা দিতে পারো। ঠিক আছে, তাই এটা কিভাবে লিখতে হবে দেখো, অন পয়েন্ট কোন ডিজিটের পুনরাবৃত্তি ঘটছে 2735, 27 ভুল লিখছিলেন 2735 শিক্ষার্থীরা, এখানে ভুল হয়েছে 2735 আবার 2735, দেখো 2735 এগুলো হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে, তুমি লিখলে 2735। ক্লিয়ার, তুমি এখানে একটা ফোঁটা দিতে পারো, এখানে একটা ফোঁটা দিতে পারো, বা এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, মোটামুটি প্রথমটা আর শেষটা মানে যেই অংশটুকুর পুনরাবৃত্তি ঘটছে সেই অংশটুকু লিখবা, লিখে প্রথমটার উপর একটা পৌনঃপুনিক বা ফোঁটা, দ্বিতীয়টার একবার শেষটার উপর একটা পৌনঃপুনিক বা ফোঁটা, এরকম লিখতে পারো, অথবা এরকম করতে পারো। ক্লিয়ার, টান দিতে পারো। এরপরে দেখো এখানে 1.222, তো কি করবা, এখানে একটা তো 1.2 লিখে এর উপর একটা ফোঁটা দিবা, অথবা এটা লিখতে পারো 1.2 লিখে এর উপর একটা 2 এর উপর একটা টান দিবা। আর এখানে দেখো 1.27 325 দেখো এই ডিজিটটার মানে পুনরাবৃত্তি ঘটেছে, সরি এই ডিজিটগুলোর পুনরাবৃত্তি ঘটেছে, এখানে 3টা করে ডিজিট বারবার আসছে। দেখো 1.27 লিখলাম, এইটুকের তো কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না, তো এইটুকু লিখে দিলাম। এরপর 325 লিখলাম। ঠিক আছে, দেখো 325 এর উপর পুনরাবৃত্তি ঘটছে, তো পুনরাবৃত্তি শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এটা করতে পারো, অথবা এর উপর একটা টান দিতে পারো। ক্লিয়ার, বুঝতে পারছো কিভাবে এই সকল সংখ্যায় দশমিক ভগ্নাংশে পুনরাবৃত্তি বিদ্যমান সেই সকল সংখ্যাকে তুমি কিভাবে পৌনঃপুনিক আকারে লিখতে পারো সেটাকে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা আমরা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ কি সেটাকে শিখে গেছি, এখন আমরা আরো কিছু টার্মকে শিখে নিই। দেখো এখানে একটি সংখ্যা রয়েছে, এখানে একটি সংখ্যা রয়েছে, দুটি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দুটি আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক সংখ্যা। এখন দেখো এটাই দেখো দশমিকের পরে এই যে অংশটুকু রয়েছে, দেখো একবার দশমিকের পরে 7 আর 2 রয়েছে, এর উপরে একটা পৌনঃপুনিক বিন্দু রয়েছে, 2 এর উপরে একটা পৌনঃপুনিক বিন্দু রয়েছে। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যাটার দিকে লক্ষ্য করো, দশমিকের পর একটা 2 রয়েছে যার উপর কিছুই নেই। ঠিক আছে, আর এরপরে 7 2 রয়েছে, এর উপর এই 7 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপর পৌনঃপুনিক। এখন দেখো এই দুটো সংখ্যা ভিন্ন সংখ্যা না, দেখো এই অংশটাই মানে কোন একটা আবৃত দশমিক ভগ্নাংশে যাদের উপর এই পৌনঃপুনিক থাকবে, ঠিক আছে, তাদেরকে বলা হয় আবৃতাংশ। ঠিক আছে, আর এই যে দশমিকের পর এই আবৃতাংশ বাদে যে অংশ থাকবে একে বলে অনাবৃতাংশ। এখন দশমিকের পর যদি কোনো অনাবৃতাংশ না থাকে তাহলে এটাকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা, বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। এখন এই আবৃত দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, যদি এমন হয় যে দশমিকের পর কোনো এই অনাবৃতাংশ নেই তাহলে তাকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। আর যদি এই অনাবৃতাংশ থাকে এটাকে বলা হয়েছে সেক্ষেত্রে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। আমরা আর অল্প একটু বেসিক জানবো, তো চোখ রাখো। শিক্ষার্থীরা, সকল বাস্তব সংখ্যাকে মূলদ এবং অমূলদ এই দুই ভাগে ভাগ করা যায়। আবার সকল মূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায় বা লব ভাগ হর আকারে লেখা যায়। এটা দ্বারা কি বোঝায়, দেখো সকল মূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে বা লব ভাগ হর আকারে লেখা যায়। আর এখানে দেখো সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, 3 প্রকার হয়েছে। শিক্ষার্থীরা, এই সসীম এবং অসীম এরা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আর অসীম হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু সসীম এবং আবৃত এরা মূলদ সংখ্যা, মানে এদেরকে অবভিয়াসলি এই পি ভাগ কিউ বা লব ভাগ হর আকারে লেখা যাবে। এখন তোমাকে আমি যদি বলি 100/3 এদের যে ভাগফল হবে, 100কে 3 দ্বারা ভাগ করলে যে ভাগফল হবে, সেই ভাগফলকে যদি আমরা এই দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটি সসীম হবে, আবৃত হবে নাকি অসীম হবে? এর উত্তর কি? দেখো 10/3কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সে সসীম হবে, আবৃত হবে নাকি অসীম হবে? তাহলে এর উত্তর হচ্ছে এটা আবৃত হবে। এটা আমি কিভাবে বুঝলাম? ঠিক আছে, এটা আমি কিভাবে বুঝলাম এটা তোমাদেরকে এখন বোঝাবো। দেখো, যদি
কোনো ভগ্নাংশের হরে, ঠিক আছে, কোনো ভগ্নাংশের হরে, উপরেরটা তো লব, নিচেরটা হর, হরে যদি 2 বা হরে যদি 5, 2 বা 5, যদি কোনো ভগ্নাংশের হরে 2 বা 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকে, ঠিক আছে, 2 বা 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকে, তাইলে কি হবে, তাইলে তাদের যে ভাগফল হবে ভাগফলটা আবৃত হবে। আর যদি কোনো ভগ্নাংশের হরে 2 বা 5 থাকে, ঠিক আছে, 2 বা 5 থাকে, তাইলে সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? দেখো এখানে আছে 3 কি 2 বা 5, তাইলে সে কি হবে, সে হবে আবৃত দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা দেখো এই সংখ্যাটাকে পি ভাগ কিউ আকারে তো লেখা যাচ্ছে, পি ভাগ কিউ আকারে লেখা যাচ্ছে, মানে এ অবভিয়াসলি সসীম হবে নাইলে আবৃত হবে। পি ভাগ কিউ আকারে লেখা যাচ্ছে মানে সে সসীম হবে নাকি আবৃত হবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে সসীম নাকি আবৃত। যদি নিচে 2 বা 5 থাকে, ঠিক আছে, 2 বা 5 থাকে তাহলে সে সসীম। যদি 2 বা 5 বাদে অন্য কিছু হয় তাহলে সে আবৃত। দেখো যদি তোমাকে বলি 5 ভাগ 63, এটা কি সসীম নাকি আবৃত? অবভিয়াসলি 5 ভাগ 7 অসীম নয়। কারণ কি? কারণ হচ্ছে অসীম সংখ্যা অমূলক, আর অমূলককে পি ভাগ কিউ বা লব ভাগ হর আকারে লেখা যায় না। এখানে 5 ভাগ 63 আছে। দেখো তোমরা সবসময় খোঁজ করবা নিচে 63 আছে। 63 মানে কি? 63 সমান 7 গুণ 9 সমান 7 গুণ 3 গুণ 3। তোমরা এরকম ভাঙবা, ঠিক আছে। যদি এখানে এই ভাঙার পর যদি 2 বা 5 কে পাও তাইলে সে কি হবে? তাইলে সে হচ্ছে সসীম হবে। আর যদি 2 বা 5 কে না পাও তাইলে সে কি হবে? সে হবে হচ্ছে আবৃত। অবভিয়াসলি এটাকে যদি তুমি ভাগ করো, ক্যালকুলেটরে এখনই বসানোর পর দেখবা দশমিকের পর কোনো না কোনো ডিজিটের পুনরাবৃত্তি ঘটছে। ক্লিয়ার? এই দশমিকের পর কোনো না কোনো ডিজিটের পুনরাবৃত্তি ঘটছে, আর পুনরাবৃত্তি ঘটা মানে আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? যে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে 200 ভাগ 7, এটাকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটা সসীম হবে, আবৃত হবে নাকি অসীম হবে? কোনটা উত্তর হবে শিক্ষার্থীরা? এটার উত্তর হবে আবৃত। কেন আবৃত? কারণ এর যে হর রয়েছে, হরে 2 বা 5 নেই, ঠিক আছে। তুমি হরকে মৌলিক গুণনীয়ক আকারে লিখবা, ঠিক আছে। হরকে কি করবা? হরকে মৌলিক গুণনীয়ক আকারে লিখবা। মৌলিক গুণনীয়ক আকারে লেখার পর যদি 2 বা 5 কে পাও তাইলে হবে কি? তাইলে সে সসীম হবে। যদি 2 বা 5 কে না পাও সে হবে আবৃত। ক্লিয়ার? এই এমসিকিউটা এটা তোমাদের বইতে আছে, এটা তোমাদের বুঝতে হবে। দেখো 100 ভাগ 5 না 100 ভাগ 5 না 100 ভাগ ধরো 25, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি? এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে এটা সসীম হবে, আবৃত হবে নাকি অসীম হবে? সেক্ষেত্রে এটাই দেখো 25 কে যদি তুমি মৌলিক গুণনীয়ক আকারে লিখো, এটা তো 5 গুণ 5 হয়, 5 গুণ 5, তাহলে এখানে তো 5 আছে, মানে কি হবে? এ হবে সসীম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখো, এখানে দশমিকের পর যদি কোনো বিন্দু থাকে সেটার শেষ আছে, বা দশমিকের পর কোনো বিন্দুই নাই। ক্লিয়ার? হয় শেষ আছে নাহলে কোনো বিন্দু নাই, এটা সসীম দশমিক ভগ্নাংশ। ওকে? আর যদি 2 বা 5 বাদে অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকে তাইলে কি হবে? তাইলে হচ্ছে সে আবৃত হবে। আর যদি এই পি ভাগ কিউ আকারের কোনো সংখ্যা থাকে, ধরো 100 ভাগ 2, এটা অসীম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ যদি অসীম হতো তাহলে সে অমূলক, আর অমূলককে 10 ভাগ 2 এই পি ভাগ কিউ আকারে লেখাই যায় না। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের বইয়ে কিছু ওই যে কোশ্চেন আছে, আমি সেগুলোকে একটু সমাধান করে দিব। দেখো শিক্ষার্থীরা, এখন আমাদের এই ভগ্নাংশগুলোর, এই দশমিক ভগ্নাংশগুলোর কারণ সহ শ্রেণীবিন্যাস করতে হবে। এটা খুবই সহজ। দেখো 1.723, দেখো এখানে দশমিকের পর শেষ, তাহলে এটা কি? এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, এটা সসীম দশমিক ভগ্নাংশ। এখানে দেখো 5.2333, দেখো এখানে 3333 বারবার আসছে, তো এটা হচ্ছে 5.23, এর উপর একটা টান বা এর উপর একটা পৌনঃপুনিক বিন্দু, ঠিক আছে। তো এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আর এখানে দেখো 0.25, এখানে শেষ, মানে এটা সসীম। দেখো দশমিকের পর যদি শেষ হয় তাহলে এটা সসীম। দশমিকের পর যদি দেখো এখানে 5.2 কিন্তু রিপিট হয় না, 3333, মানে এটা আবৃত বা 5.23। এখানে দেখো এখানে হচ্ছে বৃত্তাংশ হচ্ছে, আবৃত্তাংশ হচ্ছে 3 আর অনাবৃত্তাংশ হচ্ছে 2। ক্লিয়ার?
এটা কোন ধরনের আবৃত দশমিক ভগ্নাংশ? সেক্ষেত্রে এটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, ঠিক আছে। এখানে দেখো 2.13, 5.6, এখানে কোনো রিপিটেশন নাই, মানে এটা অসীম, এটা অসীম। দেখো এখানে কোনো রিপিটেশন আছে? কোনো রিপিটেশন নাই। এখানে দেখো 1005, এই অংশটা বারবার আসছে, দেখো এই অংশ বারবার আসছে, মানে এটা আবৃত। এটাকে আমরা কিভাবে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করি? 0.05, 0 দিয়ে এর উপর একটা ডট, এর উপর একটা ডট, অথবা তোমরা এই ডট না দিয়ে তোমরা করতে পারো এর উপর একটা টার্ম না দিতে পারো। এটা দেখো এখানে এটাই কোনো রিপিটেশন আছে? কোনো রিপিটেশন নেই, মানে এটা অসীম। বুঝতে পারছো সবগুলো? এগুলো একবারে সহজ। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো। আর তোমাদেরকে বলে রাখি, আমি চেষ্টা করব আগামী দিন থেকে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সবগুলো ক্লাসই আস্তে আস্তে শুরু করব। তোমাদের সব কিছু কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।